পশ্চিমবঙ্গের পরিকাঠামো এবং অর্থনৈতিক মানচিত্রে এক অভূতপূর্ব পরিবর্তনের সূচনা হতে চলেছে। রেল, বিমান চলাচল এবং সবুজ শক্তি এই তিন প্রধান ক্ষেত্রে তিনটি মেগা প্রজেক্টের হাত ধরে রাজ্য এক নতুন যুগের দিকে এগিয়ে যাচ্ছে। একদিকে যেমন উত্তর ও দক্ষিণবঙ্গের যোগাযোগের দূরত্ব মুছে যাচ্ছে, অন্যদিকে তেমনই বিশ্বমানের গ্রিন এনার্জি হাব হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে পশ্চিমবঙ্গ। এইরকমই তিনটি যুগান্তকারী খবর নিয়ে আজকের এপিসোড থাকছে বিস্তারিতভাবে। দেখছেন বলো কি জানতে চাও, আমি সায়ন আপনাদের সঙ্গে। ভারতের রেল পরিকাঠামোয় এক ঐতিহাসিক পদক্ষেপের ঘোষণা করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রাজধানী নতুন দিল্লি থেকে উত্তর পূর্ব ভারতের কৌশলগত প্রবেশদ্বার বা গেটওয়ে শিলিগুড়ি পর্যন্ত একটি বিশাল হাই স্পিড রেল নেটওয়ার্ক অর্থাৎ বুলেট ট্রেন নেটওয়ার্ক তৈরি করা হবে। বর্তমানে দিল্লি থেকে শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি যেতে সাধারণ ট্রেনে প্রায় 15 থেকে 24 ঘন্টা পর্যন্ত সময় লাগে। প্রস্তাবিত এই বুলেট ট্রেন চালু হলে সেই দূরত্ব অতিক্রম করা যাবে মাত্র 6 ঘন্টায়। শিলিগুড়ি করিডোর, যা চিকেন নেক নামে পরিচিত, ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করে। এই হাই স্পিড রেল সংযোগ শুধু সাধারণ মানুষের যাতায়াত সহজ করবে তাই নয়, বরং প্রতিরক্ষা এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও এক বিরাট মাইল ফলক প্রমাণিত হবে। পর্যটন থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, এই দ্রুতগতির রেল সংযোগ উত্তরবঙ্গের চা বাগান এবং ডুয়ার্স অঞ্চলের অর্থনীতিতে জোয়ার নিয়ে আসবে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের দূরত্ব বন্দে ভারত ট্রেনের মাধ্যমে অনেকটা ঘুচেছে। আমাদের চোখ থাকবে এই দিকে যে কবে সেই বুলেট ট্রেন তৈরির কাজ শুরু হয় এবং আমরা পাই একটা দারুণ উপহার। অন্যদিকে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের বিমান যাত্রীদের জন্য অত্যন্ত খুশির খবর। নদিয়া জেলার কল্যাণী সংলগ্ন এলাকায় একটি সম্পূর্ণ নতুন আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে উঠতে চলেছে। কলকাতার দমদমে অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর ক্রমবর্ধমান যাত্রী ও বিমানের চাপ কমাতেই এই বিকল্প এয়ারপোর্টের পরিকল্পনা করা হয়েছে। বর্তমানে নবান্ন এবং বেসামরিক বিমান চলাচল মন্ত্রকের উচ্চ পর্যায়ের সূত্র অনুযায়ী কল্যাণীর এই নতুন বিমানবন্দরের জন্য ইতিমধ্যেই উপযুক্ত জমি চিহ্নিতকরণের কাজ শেষ হয়েছে। ইতিহাসে একটু বলে রাখা ভালো যে অতীতে যে রাজ্য সরকার ছিল তার কাছে এই বিমানবন্দরের জন্য জমি চাওয়া হয়েছিল। কলকাতা থেকে 40 কিলোমিটার দূরে এই বিমানবন্দরের জন্য রাজ্য সরকারের কাছে যে জমি চাওয়া হয়েছিল, রাজ্য সরকার দিতে তা অপারগ ছিল। বর্তমানে কেন্দ্র এবং রাজ্যে একই সরকার থাকায় সেই পথ প্রশস্ত হয়েছে। এখন দেখার বিষয় কবে কাজ শুরু হয় আর কবে কাজ শেষ হয়, আর কলকাতা পায় দ্বিতীয় বিমানবন্দর। আসলে কলকাতা বিমানবন্দরের রানওয়ে এবং টার্মিনালের ধারণ ক্ষমতা আগামী কয়েক বছরের মধ্যে তার সর্বোচ্চ সীমায় পৌঁছে যাবে। তাই কল্যাণী এয়ারপোর্ট উত্তর ও দক্ষিণের মানুষের জন্য একটি অন্যতম প্রধান ট্রাভেলের হাব হিসেবে কাজ করবে। কল্যাণী ইতিমধ্যেই আইআইটি, এইমস এবং একাধিক প্রথম সারির শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের কেন্দ্র। নতুন বিমানবন্দরটি চালু হলে এই অঞ্চলের শিল্প সম্ভাবনা এবং আবাসন ব্যবসা কয়েক গুণ বৃদ্ধি পাবে। তাছাড়া কল্যাণী এক্সপ্রেসওয়ের আধুনিকীকরণ এবং প্রস্তাবিত মেট্রো সম্প্রসারণের ফলে কলকাতা থেকে খুব সহজেই এই নতুন বিমানবন্দরে পৌঁছানো সম্ভব হবে। আমরা তাকিয়ে রয়েছি সেই সুদিনের দিকে। অন্যদিকে পশ্চিমবঙ্গের শিল্পায়নের ইতিহাসে অন্যতম বৃহত্তম বিনিয়োগের ঘোষণা করেছে দেশীয় সৌরশক্তি উৎপাদনকারী সংস্থা বিক্রম সোলার। রাজ্যে একটি বিশ্বমানের এনার্জি ট্রানজিশন ম্যানুফ্যাকচারিং হাব গড়ে তোলার জন্য সংস্থাটি 27,000 কোটি টাকা বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে। এই প্রকল্পে সোলার ভ্যালিউ চেইনের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ ইনগট, ওয়াফার, সোলার সেল এবং ফটোভোল্টাইক মডিউল সবকিছুই একই ছাদের নিচে তৈরি হবে। এটি ভারতকে সৌরশক্তি উৎপাদনে আত্মনির্ভর করতে সাহায্য করবে। প্রাথমিক হিসেব অনুযায়ী এই প্রকল্পের ফলে পশ্চিমবঙ্গে প্রায় 12,000 পরিবেশ বান্ধব সবুজ কর্মসংস্থান তৈরি হবে, যা রাজ্যের যুব সমাজের জন্য এক বিশাল সুযোগ। এত বড় একটি সমন্বিত প্ল্যান্ট তৈরি করার জন্য বিক্রম সোলারের পক্ষ থেকে প্রায় 700 একর জমির প্রয়োজনীয়তার কথা জানানো হয়েছে। উপযুক্ত পরিকাঠামোযুক্ত জমি পাওয়ার জন্য ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু হয়েছে। সব মিলিয়ে বেশ বড়সড় কিছু পরিকল্পনা রয়েছে এই রাজ্যের জন্য।
সংক্ষেপে বলতে গেলে এই তিনটি বড় প্রকল্প যদি দ্রুত বাস্তবায়িত হয় তবে আগামী কয়েক বছরে পশ্চিমবঙ্গের পরিবহন ব্যবস্থা, আন্তর্জাতিক যোগাযোগ এবং শিল্পক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন দেখা যাবে। এখন দেখার বিষয় প্রত্যেকটি প্রকল্প কত দ্রুত বাস্তবায়িত হয় এবং পশ্চিমবঙ্গ হয়ে ওঠে সোনার বাংলা। আমাদের চোখ থাকবে এই সমস্ত ঘটনা এবং খবরের দিকে। আপনার চোখ থাকুক বলো কি জানতে চাওয়ার পর্দায়। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে এই ধরনের ভিডিও আপলোড হলেই আপনার কাছে খবর যায়। আজকের ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। বলো কি জানতে চাও।